নার্সিংহোমে যেতে হবে তো, চলো। হ্যাঁ, আমি দীপ্তর সঙ্গে যাচ্ছি, ইচ্ছেকে ফিরিয়ে আনবো। ভবিষ্যতে ওদেরকে দীপ্তর সঙ্গে থাকতে হবে, তখন তো তুমি সব সময় ওদের কাছে থাকতে পারবে না। প্রথম থেকেই যদি ইচ্ছে দীপ্তর সঙ্গে সহজ হয় তাহলে তো ভালোই হয়, তাই না? তোকে যা সুন্দর দেখতে লাগছে, শিগগিরই তোর বিয়ে দিতে হবে বলে মনে হচ্ছে আমার, একেবারে স্বয়ংবর করে। পুরোনো দিন নিয়ে যদি এত অবসেসড হয়ে থাকো তাহলে তো কষ্টই পাবে সৌরভ। আগে যা হয়েছে সেগুলো চাপা দেওয়াই ভালো, আমি তো সেটাই বিশ্বাস করি। দাও, আমি সরিয়ে দিচ্ছি। তোমার পাস্টে যা যা চিহ্ন আছে সব একটা বক্সে করে স্টোর রুমে ঢুকিয়ে দিও। বাড়ির পেছনে একটা স্টোর রুম আছে, জানো তো? থ্যাঙ্কস, কিন্তু আমার ছেলে মেয়েরা পাস্ট নয়, প্রেজেন্ট। আর আমার খারাপ লাগছে যে আমি বাবা হয়েও ওদের কোনো দায়িত্ব নিতে পারছি না। ইটস ওকে না? তোমার এক্স ওয়াইফ যদি নিজে থেকে তোমার সন্তানদের দায়িত্ব নেয় আর তার হাজবেন্ড, সরি, উড বি হাজবেন্ডেরও তাতে কোনো আপত্তি না থাকে, তাহলে প্রবলেম কোথায়? দেখো সৌরভ, আমি তোমাকে লাস্ট বারের মতো বোঝাচ্ছি, যা হচ্ছে সেটা মেনে নাও। তুমি আর আমি একটা অদ্ভুত সম্পর্কে জড়িয়ে পড়েছি। আমার তোমাকে মেনে নিতে কোনো প্রবলেম নেই। তুমি আমার দিকে গান পয়েন্ট অবধি করেছো, তাতেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি সৌরভ। আর আমার ভালোবাসার রিটার্ন আমি নেবই। রিটার্ন? বেশ ভালো শব্দটা বললে তো। শুধু আমি
যে কি ইনভেস্ট করেছি সেটাই বুঝতে পারছি না, তো রিটার্ন আশা করবো কি করে। আচ্ছা, এইসব কথা এখন ছাড়ো না, একটু তো হাসি মুখে থাকতে পারো নাকি? চলো, লেটস গো আউট। মালবিকা, আমার মেয়ে আসবে আজকে, আমার মেয়ে আমার কাছে এতদিন পর আমার জন্য আসবে, আমি খুব ভালো করে জানি সেটা। আর তুমি আমাকে বলছো বেরিয়ে যেতে। আমাকে প্লিজ বিরক্ত করো না মালবিকা, প্লিজ। তাই বুঝি? শুনেছি তোমার মেয়ে তো তোমার সঙ্গে কথাই বলে না। তোমার কাছে আসবে, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? সৌরভ, মাঝে মধ্যে তোমার জন্য খুব কষ্ট হয় জানো। একজন তোমাকে এত ভালোবাসে, তার দিকে ফিরেও তাকাও না। আর যারা তোমাকে রিজেক্ট করেছে তাদের পেছনেই ছোট। ডিসকাস্টিং। আলো, তুমি তাহলে এখানে একটু বসো, আমি দেখছি। তুমি একা কেন সব করবে? আমি আসছি। প্লিজ আলো, একটু বসো না, আমাকে দেখতে দাও। ইচ্ছেকে তো আমিও নিজের বলেই মেনে নিয়েছি, তাই না? বসো একটু প্লিজ। আমি জানি না ইচ্ছে এসব মেনে নিতে পারবে কিনা, তা আমার তো আর কোনো উপায় নেই। যদি দীপ্তকে বিয়ে না করি তাহলে বাবা ভাববে যে আমি ইচ্ছে করে মিষ্টুর সংসারটা ভাঙছি। ছেলেমেয়েরা থাকলে আমি আর সৌরভ কি নিজেদের সামলাতে পারবো? ইচ্ছে, এখন কেমন আছো? ইচ্ছে, আমরা না বাড়ি যাব। কোন বাড়ি? আমি যেখানে থাকি ইচ্ছে। হ্যাঁ ইচ্ছে, তুমি বাড়ি যাবে, তোমার মামা বাড়ি, যেখানে অনেক লোক রয়েছে। একটা দাদু আছে, একটা দিদা আছে, একটা আন্টি আছে। কি যাবে তো মামা বাড়ি? তুমি তো কখনো মামার বাড়ি যাওনি ইচ্ছে, তুমি যাবে আমার সঙ্গে? যাবে তো ইচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে। মামা বাড়ির আদর খেতে ইচ্ছে যাবে না, তা আবার হয় নাকি? আমায় নিতে এই আঙ্কেলটা এলো কেন? বাবাই কোথায়? বাবাই তো কালো মার সঙ্গে এলো, তাহলে আজ কোথায় গেল? বাবাইয়ের কোনো দোষ নেই, তুমি আমাকেও ভালোবাসো না, বাবাইকেও ভালোবাসো না। শুধু শুধু বাবাইয়ের সঙ্গে আমি আড়ি করে দিয়েছিলাম। ইচ্ছে, তুমি কিন্তু মাকে ভুল বুঝছো। মা অনেক কেঁদেছে তোমার জন্য, অনেক কষ্ট পেয়েছে, বারবার তোমার কথা জিজ্ঞেস করেছে, আমি কখনো উত্তর দেইনি। তুমি ওকে ওই কথাগুলো বলতে গেলে কেন? ইচ্ছে তোমাকে ভুল বুঝছে, এটা কি করে মেনে নেবো বলো?